আসসালামু আলাইকুম সবাইকে। সাস্ট প্লাস সিইউ কোশ্চিন সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেক দিন পরে ভাইয়া চলে আসছি, তোমাদের সাথে আবার দেখা হবে এখন। তো কি অবস্থা সবার? আর দেখি কে কে দেখছে আমাদের সাথে। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, তোমাদের যে ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, দেখি একটু কমেন্টগুলো দেখে আসি। আচ্ছা, মাশরাফি ভাইয়া আছে। আচ্ছা তো ক্লিয়ার কেন? আচ্ছা ঠিক আছে, স্টুডিও ষড়যন্ত্র, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সীমা আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ সিদ্দিকী আছে, ওয়ালাইকুম আসসালাম। হিমু আছে। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারছি। তো তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও, বুঝছো? খুব দ্রুত লাইভটা শেয়ার করে দাও, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো, আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তো আচ্ছা, সীমা ওয়ালাইকুম আসসালাম জানাইছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ভাইয়া অনেক দিন পর আসছে। অ্যান্ড আজকে আমরা মূলত সাস্টের ম্যাথ করব, তারপরে সিইউর ম্যাথও করব, কিন্তু সেটা আস্তে আস্তে পরে। আমরা সাস্ট দিয়ে শুরু করতেছি, যেহেতু সাস্টের প্রতি সবার একটা আলাদা হাইপ থাকে, সিইউর প্রতিও থাকে, কিন্তু সাস্ট বলতেই মানে সবাই একটু অন্যরকম ফিল করে আর কি, ঠিক আছে? এই জন্য আমরা শুরু করছি সাস্টের কোশ্চিন দিয়ে। তো দেখা যাক কতদূর কি আমরা শেষ করতে পারি। সো তোমরা যারা যারা দেখতেছো প্লিজ একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অলরেডি অনেকে মেনশন করে দিছে, জুনায়েদ অনেককে মেনশন করে দিছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এগ্রি গুচ্ছ করছে, প্রি বুকিং চলমান। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন শুরু করব। আমরা এখন শুরু করব। আমরা এখন হচ্ছে শুরু করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, শেয়ার হয়েছে মোটামুটি। সাস্টিয়ান ভাইয়ের থেকে সাস্টের ম্যাথ সলভ করে নিও। আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকে জানো কি না, ভাইয়া কিন্তু সাস্টেও চান্স পাইছিল, ঠিক আছে? মানে আমি কিন্তু সাস্টেও চান্স পাইছিলাম, বাট আসলে লাস্টে আর সাস্টে ভর্তি হওয়া হয়নি, কারণ ততদিনে আমার এদিকে আরও অল্টারনেট অপশন চলে আসছিল। দ্যাটস ওয়াই আমি ঢাকার মধ্যে আর কি থেকে গেছি। আচ্ছা, মানে সাস্ট সিলেট পর্যন্ত দূর পর্যন্ত যাওয়া হয়নি। আর মেইন জিনিসটা হচ্ছে যে সাস্টের সিএসির প্রতি সবার একটা হাইপ থাকে, এটা একটা এক্সট্রা হাইপ থাকে সবার আর কি। তো আমারও একটা ছিল যে সাস্টের সিএসি পাইলে পড়বো। তো দুর্ভাগ্যক্রমে সিএসি আসছিল না, বাট পরবর্তীতে কয়েকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসছিল, অ্যান্ড অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সবগুলো আসছিল। তো এই কারণে ভাই আর ভর্তি হওয়া হয়নি, ঠিক আছে? এই জন্য আমি বুটেক্সে চলে আসছিলাম, বুটেক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চলে আসছিলাম। তো এই হচ্ছে ঘটনা। তো সমস্যা নেই, আমরা কোশ্চিন সলভ করতে থাকবো, এবং কোশ্চিন সলভের সাথে সাথে সাস্টে জার্নিটা পুরোটা শেয়ার করব। এবং এইখানে মোটামুটি আমার অল্প কিছু যে পজিশনগুলো লেখা আছে, ভাইয়া কোথায় কোথায় ইউনিভার্সিটি ক্র্যাক করছিলাম, হ্যাঁ, তো এগুলো তোমরা দেখতেছো। আচ্ছা, হিমু বলতেছে শেয়ার ডান, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফাতেমা মেসেজ দিছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। ভাইয়াকে যেহেতু ক্যামেরার সামনে দেখতেছো, তার মানে ভাইয়া খুবই ভালো আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো ঘটনা। আর তাহলে আমরা এখন শুরু করি। আমরা হচ্ছে ম্যাথ করব, ম্যাথ করার পাশাপাশি আমরা হচ্ছে অ্যাডমিশন জার্নি রিলেটেড সব রকমের কথাবার্তা হবে। যেহেতু এখন স্টুডেন্টরা হয়েছে কি একটা স্টেজ পার করে আসছে, ঢাবির এক্সাম হয়ে গেছে, বুয়েট, তারপরে তোমার মেডিকেল, অনেকগুলো এক্সাম কিন্তু হয়ে গেছে বলা যায় আমাদের আস্তে আস্তে। সো এখন আমরা চলো শুরু করি। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বাঁধন, ঠিক আছে, বাঁধন চলে এসছে আমাদের সাথে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট পেজ ফাঁকা আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, ঠিক আছে? যেহেতু এটা সামনের উপরে আসছে লেখাটা, দেখো তোমরা এখানে দেখো নিজেদের লেখা আছে যে সালিম সাদমান সিয়াম এগ্রি 35তম ভাইয়া, ঠিক আছে? ভাইয়া কিন্তু এগ্রিতে 35তম, ভাইয়ার তত্ত্বাবধানে এগ্রি প্লাস জিএসটি করছে, প্রি বুকিং চলছে। তো তোমাদের সিয়াম ভাইয়া কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এগ্রিতে 35তম হয়েছিল। ভাইয়ার এটা কিন্তু র্যাঙ্ক মানে অনেক টপ গ্রেড বলা যায় আর কি। সো ভাইয়ার তত্ত্বাবধানে কিন্তু, ঠিক আছে, ভাইয়া এটা নিয়ে একদম স্পেশাল কেয়ার করতেছে। ভাইয়ার তত্ত্বাবধানে আমাদের এগ্রি প্লাস জিএসটি কোর্সে কিন্তু প্রি বুকিং চলতেছে। সো তুমি চিন্তা করো, ভাইয়া 35তম হয়েছে, তার মানে ভাইয়া কীভাবে, মানে ভাইয়া জানে যে কীভাবে পড়াশোনা করলে তুমিও টপ করতে পারবা। সো এই সুযোগ কেউ হারায়ও না। যারা যারা অ্যাডমিশন শিক্ষার্থী তারা কিন্তু দ্রুত কী করো, প্রি বুকিংটা করে ফেলতে পারো, ঠিক আছে? তো দেখো আমাদের হচ্ছে প্রথম কোশ্চিনটা চলে এসছে। প্রথম কোশ্চিনটা আছে, রোফ জয়েন করছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো দেখো প্রথম কোশ্চিন আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে যে এরকম একটা দিয়ে দিয়েছে ফাংশন, এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে, এটার মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করা লাগবে। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা ম্যাথ। হ্যাঁ, তুমি এই যে নিচে 1+x আছে, এটাতে যদি গুণ করে দাও তাহলে কি থাকে দেখো, এখানে e⁴x, আর এখানে থাকতেছে ln 1+x প্লাস 1/1+x, এরকম কিন্তু থাকতেছে।
এখন তুমি দেখো আমাদের একটা ফর্মুলা ছিল, খুব পরিচিত একটা ফর্মুলা, যে ই টু দি পাওয়ার এক্স, এখানে এফ অফ এক্স প্লাস প্রাইম এক্স। হ্যাঁ, এরকম যদি কোনো আকৃতি থাকতো, এরকম কোনো, আচ্ছা এখানে সি হবে না, এরকম কোনো যদি আকৃতি থাকতো, তাহলে দেখো সেখানে আমরা কি লিখতে পারতাম, ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, আমরা ডিরেক্ট এরকম লিখতে পারতাম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। তো খেয়াল করো এখানে কিন্তু সেইটাই আছে আমাদের মধ্যে। তুমি যদি এই ফাংশনটা খেয়াল করো ভাইয়া, তুমি যদি এই ফাংশনটার দিকে তাকাও, এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো করলে পরে আমাদের হচ্ছে এইটা কিন্তু চলে আসতেছে। তার মানে আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট ওটা লিখতে পারতেছি, তাই না? ডিরেক্ট কি লিখতে পারতেছি, ডিরেক্ট লিখে দিতে পারতেছি যে ই টু দি পাওয়ার এক্স ln 1 প্লাস এক্স। ঠিক আছে, এখন এখানে আমাদের দেখো একটা ভ্যালু দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। এখন তুমি যদি এখানে 1 বসায় দাও তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ই, আর এখানে আসতেছে কি ln 2। ঠিক আছে, ln 2, আর এখানে কি আসবে 0 বসায় দাও, 0, আর এখানে কত 0, মানে আলটিমেটলি আমার এই পাশেটা কি হয়ে যাচ্ছে, এই পাশেরটা আমার হচ্ছে 0 হয়ে যাচ্ছে, কারণ 0 এখানে হচ্ছে 0, তোমার ln 1 এর ভ্যালু বা ln 1 এর ভ্যালু আমার 0 থাকতেছে। তার মানে আমাদের ভ্যালু কোনটা আসতেছে, আমাদের ভ্যালু আসতেছে ই নম্বরটা। ঠিক আছে, বুঝছি? আচ্ছা আচ্ছা, পাবলিক ভার্সিটি চান্স পেয়ে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলেন ভাইয়া কেন? আচ্ছা, কোশ্চিনটা কাকে জিজ্ঞেস করছে আমি বুঝলাম না। আমাকে জিজ্ঞেস করছে হিমু? আচ্ছা, তুমি এতদিন পর জিজ্ঞেস করতেছো ভাইয়া, তুমি জানোই না যে ভাইয়া আসলে পাবলিকে পড়ে না প্রাইভেটে পড়ে? হিমু কি বলবো, ভাইয়া বুটেক্সে আছে। ঠিক আছে, দেখো ভাইয়া হচ্ছে বুটেক্সে আছে, অ্যান্ড বুটেক্স হচ্ছে কি, বুটেক্স একটা পাবলিক ইউনিভার্সিটি। ঠিক আছে, বুটেক্স কি একটা পাবলিক ইউনিভার্সিটি। ওকে, বুটেক্স একটা পাবলিক ইউনিভার্সিটি। তুমি এতদিন পর জানতেছো যে ভাইয়া পাবলিকে না প্রাইভেটে, কি একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু ইন্টারেস্টিং লাগলো, মানে হয়তো, তার মানে আমি বুঝতে পারছি এরকম হয়তো অনেকেই হয়তো জানে না যে আসলে ভাইয়ারা কোথায় আছে। তুমি মোটামুটি এখান থেকে দেখে যাও যে ভাইয়া কোথায় কোথায় ক্র্যাক করছিল। ঠিক আছে, এখানে অল্প কিছু লিখছি, আরও কিছু লিখলে আসলে আমাদের এখানে স্পেস থাকবে না। ঠিক আছে, সো এইটার কারণে আর কি এখন থেকে সমস্যা নেই, এখন থেকে তোমাদের প্রত্যেকটা ভাইয়ার এরকম নাম প্লাস নামের সাথে সাথে ভাইয়ারা কোন কোন ইউনিভার্সিটি ক্র্যাক করছে সব লিখে দেওয়া থাকবে। কারণ আমরা বুঝতে পারছি অনেকে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সিডাব্লিউ ভাইয়াদের নিয়ে, যে ভাইয়ারা আসলে প্রাইভেটে পড়ে। যাই হোক, তো এইটা আমরা বুঝতে পারছি। আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো এখানে কি আছে, এক্স ইজ ইকালস টু √2 হয় যদি, তাহলে এখান থেকে আমাদেরকে এইটার ভ্যালু বের করতে হবে। তো দেখো সাস্টে আমাদের কি করে, সাস্টে আমাদের ক্যালকুলেটার ইউজ করার সুযোগ দেয়। সাস্টে আমাদের কি করে, ক্যালকুলেটার ইউজ করার সুযোগ দেয়। সো তোমরা এটা কি করবা, ডিরেক্ট ক্যালকুলেটার বসাই দিবা। এখানে তোমার কি আসবে, √2 দিয়ে দিছে, তো এখানে লাস্টে কি হবে, এখানে হবে 1 ডিভাইডেড বাই √3, মানে এই যে এইখানে বসাই দিবা, ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করবা, দিয়ে সম্ভবত আমার যতটুকু মনে হয় এখানে 1/√2 এরকম সামথিং অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নিজেরা ক্যালকুলেটারে বসাই দিবা। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে এখান থেকে করি। দেখো এখানে বলছে আমরা ওটা করবো, সমস্যা নেই, একদম লাস্টে এসে করব। তারপর দেখো এখানে হচ্ছে আমাদের কি বলছে, যে এত বক্ররেখা এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোটি, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো, দেখো অভিলম্বের সমীকরণ বলছে, তার মানে লম্ব রেখার সমীকরণটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, যে y² - 2x - 4y + 4 = কি 0। ঠিক আছে, তো এখন দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে কি আসবে, 2y ddx of y - 2 - 4 ddx of y = 0। ওকে, তাহলে দেখো এখান থেকে ddx of y আমরা কমন নিতে পারি, তাহলে আমার কি থাকছে 2y - 4, আর এখানে হচ্ছে ddx of y, তাহলে এখান থেকে কত আসতেছে, 6 আসতেছে। 6টাকে হচ্ছে আচ্ছা না 6 না, এখান থেকে 2 আসতেছে, 2টাকে আমি হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিলাম, 2 থাকলো,
2y 2 -4 এটা 0, হ্যাঁ। তাহলে এটাকে ওই পাশে পাঠাই দাও, 2 ডিভাইডেড বাই 2y - 4, তার মানে 1 ডিভাইডেড বাই y - 2, এরকম আসে, ঠিক আছে, এরকম আসে। এখন এখানে কি বলছে, অভিলম্বের সমীকরণ, এটা তো আমার হচ্ছে ঢাল বের হয়ে গেছে, এটা আমার ঢাল বের হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে অভিলম্বের সমীকরণটা বের করতে হবে। তো অভিলম্বের সমীকরণ বের করা মানে ঢালটাকে জাস্ট উল্টাই দাও। তো এখানে দেখো, এটা তো আমার হচ্ছে সে ঢাল মানে m, তো m কত কত বিন্দুতে, 0, 2 বিন্দুতে, তাই তো, তার মানে হচ্ছে 0, 2 বিন্দুতে, 0, 2 বিন্দুতে m সমান কত আসে দেখো, m সমান আসতেছে কত, এখানে হচ্ছে y এর ভ্যালু 2, তার মানে 1/0 এরকম আসতেছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে ইনফিনিটি হওয়া যাবে না। তো অভিলম্বের ক্ষেত্রে আমার হচ্ছে এর উল্টাটা, আমার কি হবে, এর উল্টাটা, এর উল্টাটা, তাহলে উল্টায় যদি দিই, অভিলম্বের ঢাল কি হবে, সমান সমান 0/1 মানে 0, ঠিক আছে, তার মানে আমাদের ঢাল আসছে 0। এখন বলছে এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ। সো অভিলম্বের সমীকরণটা কীভাবে বের করবো, তাহলে y - 2 ইকুয়ালস টু, এখানে তোমার ঢাল বসবে 0, x - 0, তার মানে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, y সমান 2, ওকে। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম y সমান 2, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি বস, আপনার ওই ভিডিওটা দেখে অনেক মোটিভেশন পেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সটটাই যান ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। তো এইটা গেল, আমরা যদি তার পরের ম্যাথটাতে যাই, তার পরের ম্যাথে এখানে কী দেওয়া আছে দেখো, এখানে দিয়ে দেওয়া আছে যে এরকম এরকম বৃত্তটি এত বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো অন্তস্থভাবে যেহেতু স্পর্শ করছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা শর্ত ছিল। শর্তটা কি, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান, ঠিক আছে, এরকম ছিল। তো এখান থেকে আমরা যদি কেন্দ্র বের করি, দেখো এটাকে 2 দ্বারা -2 দ্বারা যদি ভাগ করো, এইটাকে -2 দ্বারা যদি ভাগ করো, এখান থেকে আমরা হচ্ছে -1 1 আসে, তো কেন্দ্র পেয়ে গেছি। আর কত আসে, 1 + 1 - 1, তার মানে ব্যাসার্ধ আমার 1 আসতেছে, আর এখান থেকে আমার ব্যাসার্ধ a আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে বসাই দাও, এর কেন্দ্র কত, এর কেন্দ্র 0 0, সো 0 0 থেকে এর কেন্দ্র -1 যে দূরত্ব বের করি, তাহলে √, এখানে দেখবো 1² + 1² এরকম আসতেছে। আর R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, সো R2 যদি এখানে বসাই দিই, R2 সমান সমান কত আসতেছে, a মাইনাস এখানে কত 1, তো a সমান তাহলে কি লিখতে পারি, 1 + √2, ঠিক আছে, a সমান হচ্ছে 1 + √2। তো এখান থেকে কি বলছে, a এর মান কত, তো আমাদের এখানে a এর মানটা হচ্ছে 1 + √2, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, আচ্ছা দেখো তারপরে হচ্ছে আমাদের যে নতুন যে ব্যাচটা আসতেছে, প্রত্যাবর্তন ব্যাচ এগ্রি প্লাস জিএসটি, ঠিক আছে, এগ্রি প্লাস জিএসটি যে প্রত্যাবর্তন ব্যাচটা আসতেছে, সেই ব্যাচের আমাদের হচ্ছে ব্যানারটা এখানে চলে আসছে। তো এইখানে ব্যানারটা দিয়ে দেওয়া হয়েছে। আর ঘটনাটা হচ্ছে, এই ব্যাচটা তোমার পুরো সিয়াম ভাইয়া হচ্ছে, সিয়াম ভাইয়ার তত্ত্বাবধানে আছে। তোমরা হচ্ছে দেখতে পারতেছো যে আমাদের হচ্ছে নিচে কিন্তু লিখে দেওয়া থাকে যে ভাইয়া কততম, ভাইয়া হচ্ছে 35তম এগ্রিতে, ঠিক আছে, ভাইয়া হচ্ছে এগ্রিতে 35তম। সো ভাইয়ার তত্ত্বাবধানে আমাদের এই ব্যাচটা চলবে। সো যারা যারা এখনও প্রি বুকিং করোনি তারা হচ্ছে প্রি বুকিং করে নিবা, ওকে। আর আমাদের কোর্স ডিটেলস খুব দ্রুতই সামনে চলে আসবে, ওকে। আচ্ছা, তো আমরা তারপরে আগাই, তারপরে দেখো কি আছে, তারপরে এখানে দেওয়া আছে যে এত রেখার উপর লম্ব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, হ্যাঁ, এত রেখার উপর লম্ব। তাহলে দেখো আমার যে এটা দেওয়া আছে যে y = 2, তুমি চিন্তা করো যে ধরো এখানে আমার হচ্ছে x আছে, কিন্তু তার সাথে 0 গুণ অবস্থায়, সে লম্বরেখার সমীকরণ, x সহগগুলো এক্সচেঞ্জ হইতো, তাই না, মানে x এর সহগ y এ যেত, y এর সহগ x এ আসতো, মাঝখানে একটা চিহ্নের পরিবর্তন ঘটতো, এরকম হচ্ছে আমরা রোজটা জানি। তো মনে করো আমাদের সমীকরণটা হচ্ছে এরকম দেওয়া আছে, এখানে y সমান যে 2টা, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের সেম হবে কি, যে সহগ এক্সচেঞ্জ করে আমার ওয়াইটা 0 হয়ে যাবে, আর এখানে আমার কি থেকে যাবে, x থেকে যাবে, x প্লাস এখানে একটা ধরো k আসছে সমান সমান 0, ঠিক আছে। তো যেহেতু এখানে এইচকে দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে আর কে ধরবো না, ওকে, আমরা এখানে অন্য কিছু একটা সি ধরলাম, ঠিক আছে। এখন এই সি হচ্ছে কত, এইটা কত বিন্দুগামী বলে দিছে, এইচকে বিন্দুগামী, ঠিক আছে। সো এইচকে বিন্দুগামী হলে এখানে কি বসবে,
এখানে হচ্ছে এইচ প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সি ইকুয়ালস টু এখানে কত আসবে মাইনাস এইচ, তো এখানে জাস্ট আমরা যদি বসাই দিই তাহলে এক্স মাইনাস এইচ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানে এক্স মাইনাস এইচ ইকুয়ালস টু কত আসবে 0 আসবে আমাদের, বুঝছি। আচ্ছা হ্যাঁ, এই যে শ্যাম ভাইয়া, তো ঠিক আছে। রিচা খান চলে আসছে, সবাইকে মেনশন দিছে, ধন্যবাদ, ভেরি গুড। সবাইকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো দুইটা বিন্দু দূরত্ব এখানে বের করতে বলা হয়েছে। এখানে হচ্ছে ইসে দেওয়া আছে, পোলার আকারে দেওয়া আছে। ওকে, পোলার আকারে দেওয়া আছে, এখানে আমাদের হচ্ছে ডিস্টেন্স বের করতে হবে। তো কী করতে হবে, তুমি চাইলে এটাকে কার্টেসিয়াতে নিয়ে যেতে পারো। তো আমরা কি জানি যে এক্স সমান যে আর কস থিটা, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এখানে কত আছে 2√3 cos 90, তাহলে আমার এখানে কত আসে 2√3 cos 90, এটা তো 0, এটা 0। আর ওয়াই সমান কত আসবে শুধু 2√3, কারণ sin 0 0 sin 90 1। এখানেও সেম, তুমি যদি এটার ক্ষেত্রে কল্পনা করো, এটার ক্ষেত্রে দেখো কত দেওয়া আছে 2√5 cos 180 ডিগ্রি, ঠিক আছে। তো cos 0 হচ্ছে 1 আর cos 180 ডিগ্রি -1, তা 2√5 আসবে। আর ওয়াই সমান কত আসবে, ওয়াই সমান দেখবে এখানে হচ্ছে আমার 0 চলে আসবে। যেহেতু এখন এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আমাদেরকে বের করতে বলবে, তো আলটিমেটলি আমাদের যেটা হবে যে রুট ওভার যার ডিস্টেন্স ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার এখান থেকে 0, এখান থেকে আমার আসবে 2√5 তার হোল স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে মাইনাস, মানে একটা 3 আসবে আর একটা হচ্ছে 2√5 আসবে, এরকম আসে, ঠিক আছে। এখন এটা তোমরা ক্যালকুলেটার বসাই দাও, যেটা আসবে সেটাই আমাদের হচ্ছে দূরত্ব হয়ে যাবে এখান থেকে। ওকে, এটা হচ্ছে ক্যালকুলেটার বসাই দিবা, ক্যালকুলেটার বসাই দিলে দেখবা আমাদের এখান থেকে কাহিনী শেষ। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে যদি যাই, তারপরে দেখো এখানে কি বলছে, তারপরে দেখো এখানে বলছে যে এটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন কিভাবে করবে, এটার হচ্ছে আমাদের একটা রুলস ছিল। রুলসটা কেমন, যে ধরো আমাদের এখানে এরকম দেওয়া আছে e⁻ax প্লাস e⁻−ax, হ্যাঁ, এরকম যদি থাকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখো আমরা হচ্ছে e⁻ax আর এখান থেকে আমরা e⁻1/ax এ আকারে লিখতে পারি, ঠিক আছে, উপরে dx এ আকারে আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি। এখন এটা যদি লসাগু করে দিই, দিয়ে উল্টায় দিই, তাহলে আমার কেমন আসবে e⁻ax আর এখানে আসবে 1 প্লাস e⁻2ax dx। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে প্রতিস্থাপন রুল অ্যাপ্লাই করব, যে e⁻ax সমান আমরা যদি জেড ধরি তাহলে এটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম আসবে আমার, যে e⁻x a e⁻ax dx ইকুয়ালস টু dz, হ্যাঁ, এরকম আসবে আমাদের। তো ওইটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের এখানে আসবে উপরে হচ্ছে e⁻ax dx সমান আমরা লিখতে পারি 1/a dz, ঠিক আছে। তার মানে আমার সামনে হচ্ছে একটা 1/a চলে আসবে, আর এখানে হচ্ছে যেহেতু dz, উপরে dz বসে যাবে, আর এখানে 1 প্লাস e⁻2ax ছিল, মানে এখানে z স্কোয়ার হয়ে যাবে। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স z প্লাস c, ঠিক আছে, আমাদের এরকম আসে। এখন z সমান আসলে আমাদের কত, সেটা আমরা এখানে বসাই দেব e⁻ax প্লাস c। ওকে, আমাদের এইটা অ্যান্সার। তাহলে এটা কত নম্বর অপশন আছে, 1/a tan ইনভার্স e⁻ax প্লাস c, এই দেখো এই নম্বরটা, ঠিক আছে, এই নম্বরটা আমাদের অ্যান্সার। তারপর দেখি কে কি কমেন্ট করতেছে, আমি যদি একটু দেখি সবাই বুঝছি কিনা একটু ভাইকে জানাই দিই। আচ্ছা, হিমুকে বলছে সবাইকে মেনশন দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে, অনেককে মেনশন দিছো, ওকে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে তাহলে পরের ম্যাথটাতে যাই। তার পরের ম্যাথে দেখো কি দিছে, এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল ম্যাথ, এটা হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনা করার ম্যাথ। তো দেখো এখানে আমাদের কি দিছে, যে কে আর এল, হ্যাঁ, কে আর এল এর কোন মানের জন্য এত
ইজিক্যালস টু এত এত। হ্যাঁ, এখান থেকে আমার মেইনলি তাহলে কি টার্গেট হচ্ছে কে আর এল এর মান বের করা। তো কীভাবে বের করব সেটা হচ্ছে আমরা থিটার সমান যদি 0 বসাই, দেখো তো থিটার সমান যদি 0 বসাই তাহলে আমার এখানে কি আসতেছে, এখানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পাশটা আমার 0, ওইটাও 0, প্লাস হচ্ছে ওইটা হচ্ছে থাকতেছে কত 15L প্লাস 6, তাই তো। তো এটা সমাধান করলে আমার কি আসতেছে 15L equals to -6, so L equals to -6 divided by 15, তার মানে 3 2 6, 3 5 15। তাহলে দেখো আমি হচ্ছে কি L সমান পেয়ে গেলাম -2/5, একটা মান পেয়ে গেছি। এখন আমরা থিটা সমান যদি 90 বসাই, 90 ডিগ্রি বসে π/2 বসাই, তাহলে কি আসে দেখো তো, এখানে হচ্ছে 5 sin kπ/2 ইকুয়ালস টু, দেখো এটা হচ্ছে এখন কি হবে 1 হয়ে যাবে, তার মানে এখানে 10L প্লাস 9 আর ওইটা 0 হয়ে যাবে। সো এখানে আমরা দেখো আবার এল এর মান বসাই দিতে পারি। সো 10 ইন্টু -2/5 প্লাস 9, তার মানে এখানে -4 প্লাস 9 সমান সমান এখানে 5 আসতেছে। আবার দেখো এই পাশেও 5 আছে। সো আমরা সাইন kπ/2 ইকুয়ালস টু কত লিখতে পারি, 1 লিখতে পারি। তার মানে সাইন kπ/2 ইকুয়ালস টু কত, সাইন π/2, তাই তো। তাহলে সাইন উঠাই দাও, তাহলে আমার কি থাকতেছে kπ/2 ইকুয়ালস টু π/2, তাহলে কি k সমান 1। ওকে, তা দেখো আমার k সমান আসছে 1 আর l সমান আসছে -2/5, তাহলে 1 -2/5, এই দেখো বি নম্বর অপশনটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছি। এই ক্লাসে গুরুত্ব সবাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছি। এটা হচ্ছে মানে খুবই একটা ইউনিক ম্যাথ, মানে ত্রিকোণমিতি থেকে যে এই টাইপের ম্যাথ আসে বা আসবে পরীক্ষায়, এগুলো আসলে অনেক সময় চিন্তা ভাবনা করাও যায় না। ঠিক আছে, তারপরেও দেখো এই টাইপের ম্যাথ চলে আসে, অ্যান্ড আমাদেরকে এরকম ধরে নিয়ে আসলে হিসাব করতে হয়, করে সলভ করতে হয়। কারণ তুমি দেখতেছো এখানে থিটা সমান আছে, অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি তো 0 ধরছেন, π/2 ধরছেন, ধরে ধরে হিসাব করছেন। আলটিমেটলি তোমাকেও পরীক্ষার হলে এরকম ধরে ধরে হিসাব করতে হবে। তুমি দেখতেছো যে আমি যদি এখানে 0 বসাই তাহলে এরকম হবে। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথ তুমি যদি চিন্তা ভাবনা করো, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথই আমাদের এরকম ধরে করতে হয়। ধরো অনেক জায়গায় তুমি যখন হিসাব মিলাইতে পারতেছো না, তখন তোমাকে কী করতে হবে, অ্যাঙ্গেলগুলো ধরে নিতে হবে, যে এরকম 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, বা যেটা তুমি জানো 45 ডিগ্রি। ঠিক আছে, তো এইগুলো আমাদের ধরে নিয়ে অনেক সময় হিসাব নিকাশ করা লাগে, তাহলে আমাদের ম্যাথটা সলভ করা ইজি হয়ে যায়। তো তারপরে দেখো এখানে দেখো আরেকটা ত্রিকোণমিতি আছে। আচ্ছা, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ। আচ্ছা, চলে আসছে, সমস্যা নেই, যেহেতু ত্রিকোণমিতির সাথেই চলে আসছে স্লাইডে। তো দেখো এইখানে কি আছে, এখানে তোমার হচ্ছে কট আছে আর এখানে ট্যান ইনভার্স আছে। তো এখানে হচ্ছে কট আর এখানে ট্যান ইনভার্স a/b, আর এখানে ট্যান, আর এখানে কি আছে কট ইনভার্স a/b। হ্যাঁ, এখন দেখো আমরা ট্যান ইনভার্সটাকে যদি উল্টায় লিখি তাহলে কি আসে, দেখো এখানে আসে কট, এখানেও আসে কট ইনভার্স b/a, প্লাস এখানে হচ্ছে ট্যান, এখানেও আসে ট্যান ইনভার্স b/a। ওকে, তো দেখো এখন আমরা এখান থেকে একটা জিনিস মনে করি, যেটা হচ্ছে সবার ভুল ধারণা। সবাই এই জিনিসটা মনে করে কি, যে ভাই এখানে তাহলে আমার কট আর কট ইনভার্সটা হচ্ছে কেটে যায়। ঠিক আছে, সবাই এটা জানে, পুরো বাংলাদেশে সবাই এটা জানে যে ভাই এখান থেকে কট ইনভার্স কেটে যায়, ট্যান ইনভার্স কেটে যায়। আসলে বিষয়টা এরকম না, এটা হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্যে যায়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একাডেমিকে শিখবো, সমস্যা নাই। তো এইটা হচ্ছে অনেকেই ভুল ধারণা যে এটা হচ্ছে কেটে যায়, আসলে এভাবে কাটে না। ঠিক আছে, এটা হচ্ছে অন্যভাবে আর কি। তো এখান থেকে আমার কি থাকবে, এখান থেকে তো b/a থাকে আর এখান থেকে b/a থাকে। এখন তোমাদের যদি যেহেতু মনে থাকে না, তোমরা ধরে নিও যে আচ্ছা কেটে যায়, কিন্তু আসলে কিন্তু কাটে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি থাকতেছে, এটা থাকতেছে 2b/a। ওকে, সো 2b/a কোথায় আছে, এই দেখো ডি নম্বর অপশনে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল। তো আশা করি বুঝতে পারছো। কেউ কি কমেন্ট করছো দেখি? আচ্ছা, একটু বিজি ছিলাম, অনেক দিন তো লাইভ ক্লাস হয় না, ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তার মানে কি, মানে যে একটা কথা আছে না, চোখের আড়াল মানে মনের আড়াল, নাকি মনের আড়াল মানে চোখের আড়াল, আর কি যেন একটা ডায়লগ আছে আর কি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে সেরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভাই কাইটা দেন। হ্যাঁ, এই যে কেটে দিছিলাম তো, এটা তো কেটে দিছিলাম। হ্যাঁ, কেটে দিছিলাম। আচ্ছা যাই হোক, কাটা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তারপরে যদি আসি, তারপরে দেখো এখানে বলছে যে এত রেখার উপর লম্ব এত বিন্দু থেকে এত দূরে
রেখাদ্বয়ের সমীকরণ কী হবে সেইটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করব, দেখো ফার্স্টে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে দেখো আমরা হচ্ছে যদি একটু সাজায় লিখি যে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 0। তো এর উপর লম্ব রেখার সমীকরণটা কী হবে, যেহেতু লম্ব বলে দিছে যে এত রেখার উপর লম্ব, তাহলে 4x প্লাস 3y প্লাস কে ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই লম্ব রেখাটা। আচ্ছা, তো এরপরে কি করব, যে এত বিন্দু থেকে এত একক দূরে অবস্থান করতেছে। হ্যাঁ, এত বিন্দু থেকে, তার মানে এত বিন্দু থেকে এত একক দূরে, তার মানে তোমার দূরত্ব এই বিন্দু থেকে এই রেখা যে দূরত্ব সেটাই ওরা বলে দিছে। তো সেই দূরত্ব যদি আমি বসাই দিই তাহলে আমার কত আসছে 4 × 1 প্লাস 3 × 2 প্লাস কে ডিভাইডেড বাই √16 প্লাস 9। ঠিক আছে, মোরুলার সাইন থাকলো, ইকুয়ালস টু কত আমার 2 একক দূরত্ব। ওকে, 2 একক দূরত্ব থাকতেছে। তাহলে উপরে আমার কত 4, 3 × 6, 6 × 4 10, একবার আমরা এখানে 10 লিখলাম প্লাস কে, আর এখানে হচ্ছে কি এখানে তোমার কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে 25, 5। ঠিক আছে, 25 আর 5, তো এখানে তার মানে কত প্লাস মাইনাস 10। সো আমরা এখান থেকে মডুলাস তুলে দিতে পারি। সো এখানে 10 ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। তার মানে আমরা যদি একবার কে এর মানে এখানে দুইটা পাবো, একবার প্লাস নিলে আমার হচ্ছে কেটে 0 হয়ে যাবে, আর এখান থেকে মাইনাস নিলে আমার হচ্ছে এখানে হচ্ছে প্লাস, ওই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস নিলে -20 চলে আসবে। তার মানে এখান থেকে আমার হচ্ছে দুইটা ইকুয়েশন আসবে। দুইটা ইকুয়েশন কি কি, একটা হচ্ছে 4x প্লাস 3y ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা তো এটা হচ্ছে কোথায় আছে অপশনে, দেখো আমাদের হচ্ছে লাস্টের অপশনটাতে আছে, এই যে লাস্টের অপশনটাতে এটা আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা ভাইয়ার আগে ট্রাই করো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা হচ্ছে চেষ্টা করো ভাইয়ার আগে আগে শেষ করার জন্য। ঠিক আছে, তারপরে ভাইয়াকে অ্যান্সার বলে দিয়ে যাও, ভাইয়া দেখেন অ্যান্সারটা এটা হবে। ঠিক আছে, তাহলেই তো ম্যাথে বস হইতে পারবা। তারপরে দেখো এখানে কি বলছে যে কোন রেখাটি এত এত বিন্দুতে যায় এবং উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল এত। তার মানে দেখো এখানে আমাকে সেই একটা বক্ররেখার ইকুয়েশন দিয়ে দিছে এবং সেটা হচ্ছে ঢাল রেখার এটা ম্যাথ দিয়ে দিছে আর কি। তো এটা কীভাবে করবো এখন, এটা হচ্ছে কোন চ্যাপ্টারের ম্যাথ, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের একটা ম্যাথ দিয়ে দিছে। তো এটা আমাদের ঢাল কত সেটা মূলত অপশন টেস্ট করে আর কি বের করা লাগবে। তার মানে কি, এত বিন্দুতে আমার কোনটার ঢাল কত হচ্ছে সেইটা আমাদেরকে বের করে করে যাইতে হবে। তো এখন যদি আমরা খেয়াল করি আমাদের হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের ঢাল কী হবে, প্রথম ক্ষেত্রে যদি ঢাল আমরা বের করি এখান থেকে y প্রাইম ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি দেখো 4x মাইনাস 3। যদি এখানে তুমি 1 আর 2 বিন্দু যদি বসাই দাও, 1, 2 যদি বিন্দু বসাই দাও তাহলে কত আসতেছে দেখো 5 আসে না। তাহলে তুমি হচ্ছে বি নম্বর অপশনে যাও, বি নম্বর অপশনে তোমার কত আসতেছে, তোমার আসতেছে হচ্ছে 4x প্লাস 1। তো এখানে 1, 2 যদি বসাই দাও তাহলে 4 × 1 + 1 মানে 5। তোমাকে বলে দিছে কত ঢাল, স্পর্শকের ঢাল বলে দিছে ওরা 5। তার মানে তোমার কোনটা অ্যান্সার, তোমার বি নম্বরটা অ্যান্সার। ঠিক আছে, একদম সিম্পল ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে আর কি। ওকে, আচ্ছা রূপা কি বলছে, ও আচ্ছা এটা আগের কমেন্টটা এখন উঠে আসে, আচ্ছা যাই হোক সমস্যা নেই। ওকে, আমরা নেক্সটে যাই। বলছে যে একটি দেখো এটা হচ্ছে একটা ইউনিক ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে অন্তরীকরণেরই ম্যাথ বলা যায়, বাট একটু ইউনিক আকারে আর কি। তো বলছে যে একটি গোলককে গলায় সম ব্যাসার্ধের সিলিন্ডারে রূপ দিলে তার দৈর্ঘ্য ব্যাসার্ধের অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, দৈর্ঘ্য ব্যাসার্ধের অনুপাত। তো ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গোলকের ক্ষেত্রে আয়তন কি 4/3 πr³, আর এই যে সিলিন্ডারের ক্ষেত্রে কি জানি πr²h। ঠিক আছে, তো এখান থেকে দেখবো একটা আর একটা কেটে এখানে আমার একটা আর থাকে, আর পাই তো কেটে গেছে। ঠিক আছে, পাই কেটে গেছে, আরটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আমার কি আসে h/r = কত আসে 4/3। যেহেতু আমার কি বলছে দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত, তাহলে এই যে দৈর্ঘ্য আর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4/3। আমাদের অ্যান্সার কোনটা, এই যে বি নম্বরটা। ঠিক আছে, বুঝছি, দেখি কে কে আছে একটু বলো তো যে বুঝছি কিনা, অনেকক্ষণ তো ম্যাথ করলাম। বুঝছি কিনা একটু ভাইয়াকে জানাই দিই। হ্যাঁ, আচ্ছা তো দেখো আমরা হচ্ছে তার পরেরটাতে যাই। তার পরেরটাতে এখানে কি বলছে, তার পরেরটা হচ্ছে এখানে এটা বেশ কি বলে, এটাও
মানে একটা ইউনিক ম্যাথই বলা যায়, ঠিক আছে, যেহেতু সাস্টে কোশ্চিন তো সাস্টে একটু ইউনিক টাইপের ম্যাথ আসে। তো এখানে কী বলছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ আছে এবং সেই ত্রিভুজটা এত এত ডিগ্রি এবং বিসি বাহুকে উভয় পাশে বর্ধিত করছে। তো মনে করো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, আর এটা আমার হচ্ছে সি। তো ওরা বলে দিছে যে বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করছে, যে এরকম এরকম করে বর্ধিত করে দিছে। তো বর্ধিত করার পরে এইখান থেকে এই যে এইটা আর এইটা, ঠিক আছে, বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের যোগফল কত সেইটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো দেখো এখান থেকে বহিস্থ কোণ আমার এইটা আর এখান থেকে আমার বহিস্থ কোণ এইটা। তো মনে করো এখান থেকে এটা নামলাম এসিডি আর এটা নামলাম ধরো এবিই, ঠিক আছে, আর এখান থেকে বলছে বিএসসি হচ্ছে 35 ডিগ্রি। তো এই দুটার যোগফল আমাদেরকে বের করতে হবে। তো দেখো যে এইটা তো আমার বি কোণ, এটা আমার সি কোণ ভিতরে, এইটুকু কত হবে, 180 থেকে বি কোণ মাইনাস করলে অতটুকু হবে। আবার এই পাশে এইটুকু কত হবে, এই 180 থেকে সি কোণ মাইনাস করলে আমরা ততটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখন এরকম বের করতে যাই যে কোণ এ বিই সমান আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস কি বি কোণটা এইটা। আচ্ছা, সেম ওয়েতে আমরা কি লিখতে পারি যে এসিডি সমান এটাও কি 180 ডিগ্রি মাইনাস সি কোণটা, ঠিক আছে। এখন আমাকে বলেই দিছে যে এই যে বহিস্থ যে দুইটা কোণ উৎপন্ন করছে এ বিই আর এসিডি, এই দুটার যোগফল, এই যে আমাকে এখানে বলে দিছে যোগফল। তাহলে এই দুটা যদি আমরা যোগ করি, এই দুটা যদি আমরা যোগ করি কি কি, এ বিই যোগ এসিডি, তার মানে দেখো 180 180 এখানে কত আসছে, 360 বিয়োগ কোণ এখানে হচ্ছে আমি একবারে কমন নিয়ে নিছি সি, ঠিক আছে, এরকম আসে। এখন দেখো কোণ বি আর কোণ সি যেহেতু যোগ হয়েছে, এখন এই দুটা তো আর আমরা জানি না, এই দুটার যোগফল তো আমরা জানি না, কিন্তু আমরা বের করতে পারি। দেখো আমাকে একটা যেহেতু কোণ দিয়েছে, একটা কোণ দিয়ে দিয়েছে যে 35 ডিগ্রি, তার মানে এই দুটা কি হবে, এই দুটা কি হবে, ওই 180 থেকে আমরা কি করতে পারি, যদি 35 বিয়োগ করে দিই তাহলে আমরা এই দুটার সমষ্টিটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি 360 মাইনাস 180 থেকে কত মাইনাস করব, 35 ডিগ্রি মাইনাস করব, তাহলে আমার এখানে কত আসছে দেখো 360 মাইনাস এখান থেকে কত 5 4 1 সমান সমান কত 5 215 ডিগ্রি, ঠিক আছে। সি নম্বরটা দেখো বুঝছি কিনা, বুঝছি কিনা একটু ভাইয়াকে জানাই। ওকে ক্লিয়ার ভাইয়া, আচ্ছা আচ্ছা জি ভাই ক্লিয়ার, ঠিক আছে, সবার মোটামুটি ক্লিয়ার আছে। তো আমরা হচ্ছে তার পরেরটাতে যাব। তার পরেরটাতে কি আছে দেখো, এখানে বলছে যে এত বিন্দুগামী ওয়াই বক্ররেখার অন্তরক সহগ এত হলে বক্ররেখাটির সমীকরণ কত হবে। তো দেখো খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ আমাদেরকে দিয়ে দিছে, হ্যাঁ এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ দিয়ে দিছে। তো সবগুলো যদি খেয়াল করো এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে 3 হ্যাঁ 3 এই টাইপের ম্যাথ আমার যতটুকু জানা মতে ইন্টারমিডিয়েটের যারা আছে পড়াশোনা করতে সাইন ব্যাকগ্রাউন্ডে তারা ম্যাক্সিমামই, একদম যদি আমি বলি 95% স্টুডেন্টই এই টাইপের ম্যাথ করেনি, ঠিক আছে 95%, বাকি 5% করছে যারা আলট্রা লেজেন্ড বা কিছু এলিয়েন টাইপ থাকে তারা হচ্ছে এই ম্যাথটা করবে আর কি এরকম। তো যাই হোক সমস্যা নাই। তো দেখো এইটা হচ্ছে কিভাবে করে, তো দেখো ই টু দি পাওয়ার লন যদি কিছু একটা থাকে, ধরো লন এ আছে, এটাকে তুমি ডিরেক্ট এ আকারে লিখতে পারো, ঠিক আছে। দেখেন তোমাকে কি দিয়ে দিচ্ছে যে ই টু দি পাওয়ার লনের পেটের মধ্যে লন এক্স বা এলএন এক্স, এটাকে তুমি ডিরেক্ট কি লিখতে পারো এলএন এক্স। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে দেখবে এরকম আসবে এক্স এলএন এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে, এরকম তুমি পেয়ে যাবে। এখন ফাংশনটাকে যদি আমরা ওয়াই আকারে ধরি যে ওয়াই সমান এত, এখানে আবার তোমাকে একটা বিন্দু দিয়ে দিচ্ছে 1 2, এখন 1 2 বিন্দু যদি এখানে বসায় দাও তাহলে দেখো ওয়াই সমান আমরা হচ্ছে এখানে কি পাচ্ছি 2। আমার মেন অ্যান্সার কিন্তু এখানেই, মেন অ্যান্সারটা এখানে, এখন আমরা জাস্ট বিন্দুগুলো বসায় দিচ্ছি। সো বিন্দু যেহেতু বসাচ্ছে এটা আমার 2, আর এখানে যদি 1 বসাও দেখো লন 1 আমার 0, সো এটা আমার 0 হয়ে যাচ্ছে, আর এখানে -1 এখানে প্লাস সি। সো এই সি সমান আমি এখানে কি লিখতে পারতেছি দেখো 3, এই যে দেখো 3 মানটা পেয়ে গেছি, এই 3 মানটা কি করবো এখানে বসাই দিব, তাহলে আমার ইকুয়েশন কি আসছে এক্স এলএন এক্স মাইনাস এক্স প্লাস 3, ঠিক আছে। দেখো কোথায় আছে দেখো তো
এই যে সি নম্বরটাতে এক্স ln x মাইনাস, আচ্ছা তো মাইনাস, এই যে এইটাতে আছে এক্স ln x মাইনাস এক্স প্লাস 3 ই নম্বরটাতে আছে, দেখছো ই নম্বরটাতে আমাদের এইটা আছে। দেখো তো এটা বুঝছি কি না, এটা খুবই আনকমন একটা ম্যাথ ছিল। আচ্ছা ফায়াজ ভাইয়া আসছে, ফায়াজ ভাইয়া বলছে বুঝতেছি, আচ্ছা আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ফায়াজ ভাইয়া বলছে ক্লিয়ার, কতটা গুরুত্বপূর্ণ ক্লাস, এক্সাম শেষ হলে বুঝবে, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে। না এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, সাস্টের আমরা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করতেছি। তো এইগুলো হচ্ছে স্যার যাদের ড্রিম সাস্ট, যাদের একটা আশা থাকে যে আমরা সাস্টে পড়বো ভাইয়া, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো তারপর এখানে কি আছে দেখো, এক্স ইজ ইকুয়ালস টু tan রুট ওয়াই হলে এক্স সমান 1 এর জন্য ddx অফ ওয়াই এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো খেয়াল করো আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে যদি আসি আমাদের কি দেওয়া আছে যে এক্স সমান tan রুট ওয়াই। ওকে, সো রুট ওয়াই সমান আমরা কি লিখতে পারি, tan ইনভার্স এক্স। এখন দেখো এখানে রুট ওয়াই তো রাখা যাবে না, আমরা স্কোয়ার করে দিলে কি হবে, এখানে tan ইনভার্স এক্স তার আবার কি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ddx অফ ওয়াই, তাহলে আমাদের কি আসে 2 tan ইনভার্স এক্স 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমাদের এরকম আসে। এখন এখানে আবার তোমাকে দেখো বলে দিছে এক্স সমান 1 এর জন্য, ঠিক আছে এক্স সমান 1 এর জন্য। সো তুমি যদি এখানে 1 এ বসাও, তুমি যদি এখানে 1 বসাই দাও, তাহলে আসলে কি হচ্ছে বিষয়টা, এখানে 1 বসাই দিলে দেখো তুমি কি পাচ্ছ 2 tan ইনভার্স 1 মানে π/4, আর এখান থেকে হাফ, তো এই টু কাটা, তাহলে আমার অ্যান্সার কত π/4। ঠিক আছে, আমার অ্যান্সার কত π/4। তাহলে মোটামুটি আমরা অনেকগুলো ম্যাথ সলভ করছি, অনেকগুলো ম্যাথ সলভ করার পরে একটা জিনিস অন্তত আমাদের সবার কাছে ক্লিয়ার যে সাস্টের ম্যাথটা আসলে কীরকম হয়, যেটা আমরা নর্মাল ম্যাথ করতে পারতাম। আমাদের এমনি ইউনিভার্সিটি কী হয়, জাস্ট এইটা দিয়ে বলে যে এটা ddx অফ ওয়াই কত হবে, ঠিক আছে, এটাকে জাস্ট সিম্পল একটা ডিফারেন্সিয়েশন দিয়ে বলে এটাকে ডিফারেন্সিয়েট করো। কিন্তু সাস্টে আমাদের কী আসে, তোমাকে এটা বিন্দু বলেছে এক্স সমান এত, এর জন্য তোমার কী হবে, পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাই। ঠিক আছে, এই কারণে তোমাকে বুঝতে হবে যে সাস্টের জন্য আমাকে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে। কারণ নর্মাল তোমার যে ম্যাথটা ইউনিভার্সিটিতে আসবে, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে সাস্টে কী করবে, একটু লেজ জুড়ে দিবে, মানে একটা এক্সট্রা একটা লেজ দিয়ে দেবে। দেখো প্রত্যেকটা ম্যাথ এখন পর্যন্ত আমরা যতগুলো করছি প্রত্যেকটার সাথে কিছু না কিছু মানে একটা লেজ জুড়ে দেওয়া ছিল। ওকে, প্রত্যেকটা ম্যাথের সাথে একটা না একটা শর্ত দেওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগে। তো এইটাই আর কি। তো সমস্যা এখন যে জিনিসটা হয় যে অনেকে হচ্ছে এক্সাম হলে যে একটু ঘাবড়ায় যায়, এখন ঘাবড়ানোর আসলে কিছু নাই। তোমাকে সাস্টে যেহেতু এক্সাম হবে, তোমাকে একটু টাইম দেওয়া থাকে, আর তুমি ক্যালকুলেটার ইউজ করার একটা সুযোগ থাকে। সো ক্যালকুলেটার ইউজ করে অনেক সময় এমন হয় যে অনেক কিছু ম্যাথ করে ফেলা যায়, তারপরেও দিন শেষে ঘটনাটা এরকম, তোমাকে কি মাথা খাটাইতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, তো এই আর কি, ভয় পাওয়া যাবে না সাস্টের ম্যাথগুলো নিয়ে। তো দেখো এটা হচ্ছে বেশ বড় একটা ম্যাথ দিয়ে দিছে। এখানে কি বলছে, এখানে বলছে যে এত একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট দেখবা যে তোমাদের যারা বৃত্তর ম্যাথ করছো, দেখবা বৃত্তর একটা চ্যাপ্টারে এই টাইপের একটা সিকিউ টাইপের একটা ম্যাথ আছে, কোনো একটা বোর্ডে আসছিল। ঠিক আছে, এখন খেয়াল করো যে অন্তর্বৃত্ত, আমরা বৃত্তটা পরে আঁকাই, আগে একটা সমবাহু ত্রিভুজ আঁকাই। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের আছে এখানে যে ভরকেন্দ্রটা হবে, এর মধ্যে তুমি যে বৃত্ত আঁকাও সেটার কেন্দ্র ওই সেম জায়গাতেই হবে। ঠিক আছে, ওইটার কেন্দ্রটাও ওই একই জায়গায় হবে। ওকে, তো ধরো আমরা যদি একটু আঁকাই এরকম একটা জায়গায়। ঠিক আছে, তো ধরো কেন্দ্রটা হচ্ছে এখানে আছে, তাহলে এখান থেকে এটার কি ব্যাসার্ধ, এখান থেকে এটার কি ব্যাসার্ধ, এখান থেকে এটার ব্যাসার্ধ। এখন আমরা যদি এই পয়েন্টগুলো সব যোগ করে দিই, দেখো এই একটা ত্রিভুজের মাঝখানে না আরও 3টা ত্রিভুজ হয়ে গেছে। দেখো এইটা একটা ত্রিভুজ, তারপর এইটা একটা ত্রিভুজ, ওইটা একটা ত্রিভুজ। আমি যদি একটু অন্য কালার দিয়ে মার্ক করে দিই, দেখো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। তার মানে প্রত্যেক ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তো উচ্চতাটাই কি আমার সেই আর থাকতেছে, তাই না, উচ্চতাটা আমার আর থাকতেছে। এখন খেয়াল করো এখানে আমাকে বলে দিচ্ছে 2√3 একক বাহু বিশিষ্ট, তার মানে আমাকে এখানে প্রত্যেকটা বাহু দিয়ে দিছে কত 2√3 হ্যাঁ। তাহলে এর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত, এখন অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি লাগবে, আমার হচ্ছে ব্যাসার্ধ আর লাগবে। তো এখান থেকে আমাকে অবশ্যই আর বের করতে হবে। এখন খেয়াল করো আমরা যদি এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করি, তাহলে কি লিখতে পারি যে হাফ ইন্টু
হাফ ইন্টু ভূমি কত 2√3 ইন্টু কত উচ্চতা, উচ্চতা কত আর। তো আমাকে তো একই রকমই তিনটা ত্রিভুজ হচ্ছে, সো আমি এখানে একবারে 3 গুণ করে দিলাম। ইকুয়ালস টু, এটা কি আমার একটা সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি দিতে পারি, √3 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার। ঠিক আছে, এ কত, এ তো তুমি হচ্ছে এখান থেকে জানোই যে 2√3 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তার উপর স্কোয়ার। এখন এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলে দেখবা সম্ভবত আর এর ভ্যালু এখান থেকে আমাদের 1 এরকম আসবে। ঠিক আছে, আর এর ভ্যালু এখান থেকে 1 আসবে। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো, হিসাব নিকাশ করো, যেহেতু ফার্স্টে ক্যালকুলেটর অ্যালাউ করে, সো তোমরা দেখবে এখান থেকে আমার 1 আসবে। সো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো 1 থাকলে আমার কি শুধু পাই অ্যান্সার হবে। ঠিক আছে, এই রে বৃত্ত দিয়ে দিলাম, অ্যান্সার কত সি নম্বরটা আমাদের বৃত্ত, অ্যান্সারও দিয়ে দিয়েছি বৃত্ত দিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আগে থেকেই প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সবাই সাস্টেইনমেন্ট শিখবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তো এই গেল। আমরা তারপরে দেখি তারপরে কি ম্যাথ আছে আমাদের জন্য। তারপরে দেখো এখানে বলে দিছে যে এত সরল রেখাটি এত বৃত্তে যে জ্যা উৎপন্ন করে সেটি দৈর্ঘ্য কত। দেখো মানে মেইন জিনিসটা হচ্ছে না, তোমাকে অন্যান্য ইউনিভার্সিটিতে সাধারণত কি হয়, তুমি যখন একটা ম্যাথ করতে যাবা সেটা একটা প্রসেসের মাধ্যমে বা সর্বোচ্চ 2টা প্রসেসের মধ্যে দিয়ে গেলেই ম্যাথটা শেষ হয়ে যায়। বাট সাস্টের ম্যাথগুলো কী হয়, তোমাকে 1টা 2টা 3টা 4টা এরকম দেওয়া থাকে, এরকম এতগুলো স্টেপ দেওয়া থাকে। তো এইটাই আর কি মেইন বিষয়টা। ঠিক আছে, তো এখন এখানে আমাদের যদি একটা বৃত্ত কল্পনা করি, এখানে বৃত্ত কল্পনা করি, এখানে ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র আছে, এখানে বৃত্তর কেন্দ্র আছে, আর এইখানে এটা হচ্ছে আমার এই সরলরেখাটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই সরলরেখাটা, কোনটা, y = x + 2। ওকে, এটা হচ্ছে আমার সরলরেখাটা। এখন এই জায়গা থেকে আমরা একটা যদি লম্ব দিই আর এই জায়গা থেকে যদি একটা লম্ব দিই, খেয়াল করো এই যে এই পাশে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আর। তো আর আমরা কোথা থেকে পাবো, এখান থেকে পাবো। দেখো এখানে হচ্ছে 4 স্কোয়ার, মানে আমার আর সমান এখান থেকে তো 4, আর এটার কেন্দ্র হচ্ছে 0 0, বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0। 0 0 থেকে 0 0 থেকে এটা দূরত্ব কত, এটা দূরত্ব হচ্ছে আমরা যদি হিসাব করি x - y + 2, এটা হচ্ছে আমার সরলরেখা, মানে জ্যাটা, জ্যায়ের দূরত্ব তাহলে কত 0 - 0 + 2 ডিভাইডেড বাই এখানে হচ্ছে √2, মানে এরকম আসবে আর কি। তার মানে আমরা পাবো হচ্ছে √2, এটা হচ্ছে কত √2। ঠিক আছে, তার মানে এখান থেকে ধরো এটুকু x, এটুকু হচ্ছে x। তার মানে আমার কি বলছে, জ্যা উৎপন্ন করে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। এক্সকে এক্স বের করে তাকে 2 দ্বারা গুণ করলে আমার জ্যায়ের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তাহলে x সমান আমি কি লিখতে পারি, x সমান আমি লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস √2², মানে 2। তার মানে 16 - 2, তাহলে x সমান সমান √ওভার, তার মানে √14। তো এটা 2x করে দিলে 2√14। ঠিক আছে, 2√14। এই তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, আচ্ছা তো এই হচ্ছে গেল মোটামুটি। আমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ করে ফেলছি, এত ইতিমধ্যে আমরা দেখছো আমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ করে ফেলছি, অ্যান্ড আমরা একদম শেষের দিকেও চলে আসছি। তো বিষয়টা হচ্ছে যে মানে সাস্টের কোশ্চিন সলভ করার পর আমি আবার যদি একটু বলি তোমাদেরকে যে সাস্টের কোশ্চিন প্যাটার্নটা আসলে কেমন হয়। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা হয় যে তুমি নর্মাল ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন দিবা সেখানে তোমাকে একটা ম্যাথে বড় জোর 1টা বা 2টা স্টেপ দেওয়া থাকবে, কিন্তু যখন তুমি সাস্টের ক্ষেত্রে যাবা দেখবো ওরা 1টা 2টা 3টা অথবা 4 স্টেপে ম্যাথ করা লাগবে, এরকম হইতে থাকে। তার মানে ম্যাথের দৈর্ঘ্য একটু বেশি দেওয়া থাকে। যেমন ধরো এই ম্যাথটা আমাদের ডিরেক্ট বইয়ের একদম সিকিউ থেকে ম্যাথ, মানে এটা একদম ধরো তোমার সিকিউতে এসে গেছে, তোমার বইয়ে একদম ডিরেক্ট বইয়ে আছে। ম্যাথটা একটু বড়, যদিও আমরা অল্প জায়গার মধ্যে করে ফেলছি, অনেক কথাবার্তা কম লিখছি। তো এই টাইপের ম্যাথই হচ্ছে সাস্টে আসবে। সো আমাদের কী করতে হবে, ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে তারপরে আমাদেরকে আলটিমেটলি অ্যান্সারটা করতে হবে। এখন সবার যে জিনিসটা একটা ভুল হয় বা অনেকে একটা ঘাবড়ে যায় যে আমার টাইম কম থাকে, আমি কিভাবে করব। এখন বিষয়টা হচ্ছে সাস্টে তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করার একটা সুযোগ আছে, আর যেহেতু কি মানে এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের কোশ্চিন আর কি।
ঠিক আছে? অন্যান্য ইউনিভার্সিটি দেখবা যে ওইখানকার এমসিকিউ এক্সাম হলেও আমার এমনি ইউনিভার্সিটি যে 45 সেকেন্ড পাওয়া যায় ওখানে তোমাকে টাইম একটু বেশি দেওয়া থাকে, সাধারণত টাইম বেশি দেওয়া থাকে। তার মানে তুমি অবশ্যই মানে ভেবো না যে এই ম্যাটটা তোমাকে 45 সেকেন্ডে করতে হবে, বিষয়টা এরকম না, তোমাকে এনাফ টাইম থাকবে, তুমি সেইভাবেই সলভ করবো। তারপরে যে বিষয়টা থাকে যে সাস্টে যে তুমি কখনোই সবগুলো অ্যান্সার করতে যাবা না, ঠিক আছে? সবগুলো অ্যান্সার করতে যাবে না, এমন অনেক ম্যাথ থাকবে যেগুলো দেখবা যে মাথার উপর দিয়ে যাবে, তো সেগুলো কী করবে দেখা মাত্রই আসলে আমাদের স্কিপ করে যাওয়াটা বেটার অপশন, ঠিক আছে? না হলে দেখবা যে ওইটা নিয়ে পড়ে আসে, ওইটা নিয়ে আমাদের সময় নষ্ট হবে। সো আমরা হচ্ছে বড় বড় ম্যাথ যেগুলো হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো দেখা মাত্র আমি পারি না স্কিপ, তো এইভাবে যাবো আর কি। তাহলে দেখবা যে সাস্টে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। সাস্টে কিন্তু একদম কম নাম্বার নিয়েও অনেক ভালো সাবজেক্ট পায় আর কি, এরকম কিন্তু রেকর্ড আছে, ঠিক আছে? সাস্টে এত কঠিন কোশ্চিন করে যে এমন আছে যে অনেক অনেক কম নাম্বার নিয়েও সাস্টে কিন্তু ভর্তি হয়ে গেছে, অ্যান্ড টপ লেভেলের সাবজেক্ট আছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। আচ্ছা 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 রিচা, ও আচ্ছা ও মেনশন দিছে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়টা যে আমরা সাস্টের জন্য তাহলে কীভাবে প্রিপারেশন নেব। তো এই গেল, তো আমরা হচ্ছে চলো তারপরে দু একটা কোশ্চিন আরও একটু দেখি। আর এখন একটা জিনিস যদি আরেকটা আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের সামনে এগ্রিকালচার প্লাস জিএসটির একটা কোর্স আসতেছে, সেটা হচ্ছে প্রত্যাবর্তন, জিএসটি প্লাস এগ্রি ব্যাচ, মানে এগ্রি প্রত্যাবর্তন ব্যাচ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি যে তোমাদের সিয়াম ভাইয়া কিন্তু এগ্রিতে সারা বাংলাদেশের মধ্যে 35তম, ঠিক আছে? সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় কিন্তু 35তম। সো 35তম হওয়া কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। সো ভাইয়া নিজের তত্ত্বাবধানে, ঠিক আছে, ভাইয়া সব কিছু দেখাশোনা করতেছে, ভাইয়া একটা কোর্স প্ল্যান করছে খুব সুন্দর। সো তোমাদের সিয়াম ভাইয়ার আন্ডারেই এই পুরা কোর্সটা ভাইয়া নিজে দেখাশোনা করবে। ভাইয়া সেইভাবে, ভাইয়া যেভাবে পড়াশোনা করছে, ভাইয়া যেভাবে পড়াশোনা করেই এগ্রিতে 35তম হইতে পারছে, কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সব কিছু ভাইয়া দেখবে। সো এই জন্য ভাইয়া স্পেশাল আমাদের হচ্ছে এগ্রির জন্য এগ্রি প্লাস জিএসটি একটা কোর্স প্রত্যাবর্তন ব্যাচ নিয়ে আসতেছে। তোমরা যারা যারা এখনও প্রি বুকিং করোনি তোমরা অবশ্যই প্রি বুকিং করে ফেলবা, সব কিছু তোমাদের সিয়াম ভাইয়া দেখবে। সো সিয়াম ভাইয়া 35তম মানে সিয়াম ভাইয়া তোমাদেরকে চেষ্টা করবে যে তোমরা যেন সিয়াম ভাইয়ার চেয়েও কি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। ওকে, তো এইটাই আর কি আমি বলবো, যারা যারা এখনও প্রি বুকিং করোনি তোমরা দ্রুত আমাদের প্রি বুকিংটা করে ফেলো। আমাদের হচ্ছে কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এই আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি বলছে রূপা, কি বলছে? কমেন্ট যাইতেছে না কেন? আচ্ছা কমেন্টে হয়তো কোনো একটা প্রেশার থাকতে পারে, এই কারণে নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে, যে কারণে কমেন্ট নাও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, যে এত এত এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কি হবে দেখো, এটা হচ্ছে আমরা এখানে দেখো লগ, এই দেখো 10-এর ঘাড়ে এক্স দেওয়া আছে, এই টাইপের ক্ষেত্রে আমরা কি করতে পারতাম মনে আছে? এগুলো 10-এর ঘাড়ে একবার ই দিতাম আর একবার ই এর ঘাড়ে এক্স দিতাম। তো যে ই এর ঘাড়ে যে এক্স দিছি এটাকে আমরা কি লিখতাম? এটাকে আমরা ln x লিখতাম বা ln x লিখতাম, ঠিক আছে? আবার এইখানে যদি আমরা এই যে 10-এর ঘাড়ে ই আছে যদি উল্টায় দিই, ই এর ঘাড়ে 10 দিয়ে দিই, তাহলে আমার কি হবে? এটা হচ্ছে উল্টায় যায়, তার মানে আমার উপরে ln x থাকবে আর এখানে নিচে হচ্ছে লগ ই এর ঘাড়ে 10 চলে আসবে, উল্টা দিতে পারি। তো এইটা লেখা মানে কি আসলে? এটা লেখা মানে ln x ডিভাইডেড বাই ln 10 লেখা, ঠিক আছে? দেখো তোমাকে কতগুলো প্রসেসের মধ্যে যাওয়া লাগছে, এইটাই হচ্ছে সাস্টের স্ট্র্যাটেজি আর কি। তোমাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপর আসতে হবে। অ্যান্ড এইটাকে তোমাকে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে তোমার কি হবে? জাস্ট কিছুই না, নিচের এটা কী ভাই, নিচের এটা তো আমার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, নিচের এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা নিচের এটাকে তো এভাবে কাউন্ট করবো না, আমরা উপরেটা হিসাব করবো। তো ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী আসবে? 1 ডিভাইডেড বাই এক্স, আর সাথে কি আছে? ln 10। তাহলে আমার অ্যান্সার কত? এইটা, ঠিক আছে? কোথায় আছে? এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে। ওকে, তারপরে এখানে আমাদের কি আছে দেখি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, এত বক্ররেখা যে বিন্দু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেই বিন্দুর স্থানাঙ্ক কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তো বক্ররেখা বলছে, তো এটাকে আমাদের হচ্ছে আগে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা ddx অফ y কি পাচ্ছি? এখান থেকে পাবো x ইন্টু 1/x প্লাস ln x, ঠিক আছে? তার মানে 1 প্লাস ln x। ওকে, তো এখন বক্ররেখা x অক্ষের সমান্তরালের জন্য আমার এটা সমান আবার কি 0, তাহলে ln x
ওই পাশে যদি ওয়ানটাকে পাঠাই দিই -1, তো -1 আমরা জানি হচ্ছে ln e ইজিক্যালস টু লন ইজিক্যালস টু 1, আর লন ই এর ঘাড়ে -1 মানে হচ্ছে এখানে হচ্ছে -1, এটা আমি জানি। তো এখানে আছে -1, তাহলে এটা সমান আবার কি লিখতে পারি, ই এর ঘাড়ে -1। তাহলে উভয় পাশ থেকে যদি লন লন আমরা গায়েব করে দিই, তাহলে আমার কি থাকে, x সমান হচ্ছে ই এর ঘাড়ে -1 মানে 1/e। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি পাইলাম, x পেয়ে গেলাম। ওকে, এখন আমাকে কি করতে হবে, y এখানে বসাইতে হবে। তো আমরা যদি এখানে বসাই দিই, y যদি বসাই দিই, x এর ভ্যালু যদি y এ বসাই, তাহলে কি আসে দেখো, y যদি বসাই তাহলে এখানে যেটা আসতেছে 1/e ln 1/e। তো এখানে দেখো 1/e তো থেকে যাচ্ছে, এটা হচ্ছে তোমার সেই আবার কি -1, তাহলে এখানে একটা -1 চলে আসতেছে, তার মানে -1/e। সো আমার ইসলামে কত আসতেছে, 1/e - 1/e। এই যে, ঠিক আছে, দেখো বুঝছি কি না, একটু ভাইকে জানাই দিই, একটু ভাইকে জানিয়ে, ভাইরা কি দুবাই চলে গেছে নাকি রে, পেয়ে যাবো ইনশাল্লাহ। স্যার কিসে বলছে, কনসেপ্টের ঘাটতি ওই জায়গা থেকেই সার্চে কোশ্চেন রাখবে। হ্যাঁ, যে জায়গায় কনসেপ্টের ঘাটতি ওই জায়গায় সার্চ কোশ্চেন করে, তাই অ্যানালাইসিস করাটা হচ্ছে খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা দেখি একটু সবাই জানা যে ভাই বুঝছি কি না এই ম্যাথটা। হ্যাঁ, একটু বুঝছি কি না একটু জানাও। কেন না যাওয়ার কি আছে, আমাদের সিডাব্লিউ দুবাই ব্রাঞ্চ আছে না। আচ্ছা ঠিক আছে, ফায়াজ ভাইয়া সিডাব্লিউ দুবাই ব্রাঞ্চ খুলে বসছে। ঠিক আছে, ওকে, যাক ভালো, ফায়াজ ভাই দুবাই থেকে ক্লাস নেবে। তাহলে ফায়াজ ভাইয়ের কি আমরা তাহলে একটা নতুন নাম দিতে পারি, ওই যে কি দুবাই কেষ্ট, না না দুবাই কেষ্ট। ঠিক আছে, ভাইয়া দুবাই থেকে ক্লাস নেবে যেহেতু, তাহলে ভাইয়ার নাম দিয়ে দিই আমরা দুবাই কেষ্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে দেখো আমাদের হচ্ছে কি দেওয়া আছে, এখানে বলছে যে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স লিখছে আর কি, যাই হোক ম্যাট্রিক্স লিখছে। ঠিক আছে, বিষয় না এটা, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির আর কি ম্যাট্রিক্স হবে আর কি, এরা কেন ম্যাট্রিক্স লিখছে আমি জানি না, যে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে নির্ণয়কের মান আমরা বের করবো, আমরা জানি কি সেটা সমান 0। তাহলে আমরা যদি বের করি তাহলে কে ইন্টু রুট কে হচ্ছে কে, তাহলে কে স্কোয়ার সমান -4 আসে ইকুয়ালস টু 0। তাহলে কে সমান সমান কে স্কোয়ার সমান সমান 4, তাহলে কে সমান সমান +-2। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমার কাছে দুইটা ভ্যালু আসছে। তো এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো কে সমান আমি একবার কি পাচ্ছি, কে সমান আমি 2 পাচ্ছি, আর কে সমান -2 পাচ্ছি। তো এখানে ওরা একটা চমৎকার কথা বলে দিছে, তোমাকে বলে দিছে যে বাস্তব ম্যাট্রিক্স। হ্যাঁ, বাস্তব ম্যাট্রিক্স। এখন দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে হচ্ছে রুট কে আছে। সো আমি যদি কে এর মান মাইনাস ধরি, কে এর মান যদি মাইনাস ধরি, তাহলে দেখো যে -2 আর এখানে √-2, মানে মেন জিনিসটা হচ্ছে এই যে √-2, এটা কি কাল্পনিক অংশ চলে আসলো না, এটা তো অবাস্তব, তাই না? এই কারণে আমরা এই যে কে এর মান সমান -2 আছে, এটা আমরা নিতে পারবো না। কে সমান যে 2, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। বুঝা গেছে? দেখো তো বুঝা গেছে কেন কিনা, জোশ একদম। দুবাই কেষ্ট ফায়াজ ভাই, ফায়াজ ভাইয়ের তাহলে আজ থেকে ফায়াজ ভাইয়ের নাম হচ্ছে দুবাই কেষ্ট। হ্যাঁ, দুবাই কেষ্ট, ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখি বলো কারো কোনো কি তোমাদের জানাও, কারো কোনো কোশ্চিন আছে কি না দেখি। এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি মোটামুটি কোনো প্রবলেম আছে কিনা একটু যদি ভাইয়াকে জানাই দাও। না না আমি দুবাই যাব না, মক্কা যাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখি কারো কোনো কোশ্চিন আছে কিনা ভাইয়া একটু জানাও ভাইয়াকে। এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা যদি একটু ভাইয়াকে জানাই দাও তাহলে একটু ভালো হয়। আর আসো এখন আমরা একটু হালকা গল্প টল্প করি। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, রূপা বলছে ক্লিয়ার। আচ্ছা সাস্ট রিলেটেড কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই করতে পারো, ঠিক আছে। সাস্ট রিলেটেড যদি কারো কোনো কোশ্চিন থাকে যে ভাইয়া সাস্টের এই বিষয়ে বা আরও কিছু যদি জানতে চাও, ঠিক আছে,
বা অ্যাডমিশন জার্নি কেমন হচ্ছে না ভাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আশা করি প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, আমি চেষ্টা করি একদম সবচেয়ে ইজি ওয়েতে বোঝানোর জন্য, যতটা ইজিতে বোঝানো যায়। হার্ড কনসেপ্টগুলো আমি চেষ্টা করি ইজিতে বোঝানোর জন্য। আচ্ছা, আমরা ফার্স্টে একটা ম্যাথ করতেছিলাম, আমরা হচ্ছে ওই ম্যাথটাতে আমরা একটু যাই। আমাদের হচ্ছে এখানে একটা ম্যাথ ছিল, ঠিক আছে, এখানে একটা ম্যাথ ছিল, আমরা হচ্ছে এই ম্যাথটা এখন একটু করব। আমরা এই ম্যাথটা করব একদম হচ্ছে ফ্রেশ করে একটু করি। তো দেখো এখানে এখানে আমাদের কি ছিল, এখানে একটু মুছতে হবে, এখানে একটু মুছতে হবে, ঠিক আছে, সব মুছে ক্লিন করে ফেলি। তো এখানে আমার হচ্ছে দেখো এখানে A21 দেওয়া আছে বা A21 দেওয়া আছে, তো A21 রাখলাম। এখানে এখন কি গুণ হবে এটার সাথে, চিহ্নযুক্ত সহগুণকটা কি, চিহ্নযুক্ত অনুরাশি, তো চিহ্নটা আমরা যেহেতু -1 উপরে আমার 1 1 1 + 1, তার মানে আমার এটা পজিটিভ হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে আমার এখানে কোনো মাথা ব্যথা নাই। তো এই বরাবর হচ্ছে আমার সকল রো কলামগুলোকে বাদ দিলে আমার এখানে কি থাকতেছে, এখানে 2 2, আর এখানে থাকতেছে 2 3, আর এখানে থাকতেছে 3 2, আর এখানে থাকতেছে 3 3, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এখানে কি আছে, A22 এর সাথে কি গুণ অবস্থা আছে, এই যে 1 2 বের করতে হবে। তো 1 2 বের করার ক্ষেত্রে আমার হচ্ছে কি, যে সহগুণকটা, এটা যে চিহ্ন আমাকে দেখতে হবে। তো দেখো -1 এর উপরে কি থাকবে, -1 এর উপরে 1 + 2 মানে 3, তার মানে আমার সামনে একটা নেগেটিভ চলে আসবে, ঠিক আছে, নেগেটিভ চলে আসবে। তো এখন গেল, তো এই বরাবর যদি আমরা সব রো কলামগুলোকে বাদ দিয়ে দিই, আমার কি থাকছে যে এখানে 21 31 আর হচ্ছে 23 33, ঠিক আছে, এই বরাবর আমার এগুলো থাকতেছে। তারপরে আছে কি দেখো, তারপরে হচ্ছে A23, এখন দেখো এখানে 1 + 3 আছে -1 এর পাওয়ার, তার মানে কত, এখানে আমার প্লাস বসবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে এখন আমার কি, এই বরাবর আমার সকল রো কলামগুলোকে বাদ দিব, তাহলে 21 31 22 32, 21 31 22 32, ঠিক আছে, এগুলো বসাই দিছি। তো বসাই দিছি, এখন কি করতে হবে আমাদের, যদি একটু হিসাব নিকাশ করি তাহলে এখানে আমার কি আছে দেখো 21, এখানে আমার কি আসবে 22 33 বিয়োগ 23 32, ঠিক আছে, এখানে বিয়োগ 22, এখানে কি থাকবে 21 33 বিয়োগ 23 31 যোগ, এখানে আমার কি থাকবে 23-এর সাথে 21 32 বিয়োগ 22 31, ঠিক আছে, এরকম আসলো, অনেক বড় একটা সমাধান আসতেছে আর কি। তো আমরা পরের লাইনটা হচ্ছে একটু এই পাশে আগে দিই, এখন আমরা হচ্ছে গুণ করে দিব। তো গুণ করলে আমার কি আসতেছে দেখো 21 22 33 বিয়োগ 21 23 32 বিয়োগ 22 21টা আগে লিখি, 21 22 33 যোগ 22 23 31, ঠিক আছে। এখন ওইখানে আবার যদি গুণ হয়, ওই গুণটা আমি হচ্ছে নিচে করে দিই, তাহলে আমার কি আসবে দেখো 21 23 32, 21 23 32 বিয়োগ 22 23 31, 22 23 31, ঠিক আছে। এখন গুণ শেষ, এখন আমাদেরকে দেখতে হবে কোনটা কোনটা কাটে। দেখো এই দেখো 21 23 32, 21 23 32 আমার কাটা, 21 22 33, 21 22 33 আমার কাটা, 22 23 31, 22 23 31 আমার কাটা। দিন শেষে আমার কি সবই কেটে গেছে, সবই কেটে আমার কি থাকতেছে, জিরো থাকতেছে, সব কেটে আমার জিরো থাকতেছে, ঠিক আছে। তো এই হলো ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, কিন্তু তোমার এইখানে দেখবা মানে এতগুলো এখানে ডিজিট আছে আর কি, যে 21 22 23 এত এত এত, দেখবা কোনো একটা জায়গায় জাস্ট ভুল হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা জায়গায় ভুলে গেছে, দেখবা লাস্টে আর মিলতেছে না। ওকে, তো এই বিষয়ে তোমাদের একটু সতর্ক থাকতে হবে, তোমরা সবসময় একটু কী করবা, এই টাইপের ম্যাথ যখন আসবে
ম্যাথ কিন্তু কঠিন না, এটা কিন্তু বলা যায় যে তুলনামূলক অনেক সহজ একটা ম্যাথ। বাট এই যে কোন একটা জায়গায় 21-এর জায়গায় ধরো 22 হয়ে গেছে, পুরা ম্যাথ কিন্তু তোমার একদম সময় খেয়ে যাবে এক্সাম হলে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আর কি সতর্ক থাকবা, চেষ্টা করবা যে একটু মনোযোগ সহকারে সলভ করার জন্য। ওকে, আচ্ছা। তো এই হলো মোটামুটি। দেখো আমি হচ্ছে আরেকবার একটু মনে করাই দিই ভাইয়াদেরকে, সবাইকে একটু মনে করাই দিই যে আমাদের হচ্ছে যে এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন যে ব্যাচটা আসতেছে, হ্যাঁ, প্রত্যাবর্তন ব্যাচটা আসতেছে, এইটা হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়ার তত্ত্বাবধানে। হ্যাঁ, এই ব্যাচে কি বলে মানে সিয়াম ভাইয়ার তত্ত্বাবধানে বারবার কেন বলা হচ্ছে, আসলে অন্যান্য সকল কোর্সে তোমাদের সব ভাইয়া কি করে, সব ভাইয়া মোটামুটি আইডিয়া দেয় যে ভাইয়া এইটা করেন বা এইটা করেন, এইভাবে আগান। বাট এগ্রির এই ব্যাচটা যেহেতু ভাইয়া কত, ভাইয়া 35তম, ঠিক আছে? সারা বাংলাদেশের মধ্যে ভাইয়ার পজিশন ছিল কত, 35তম। তার মানে কি ভাইয়া এইটাতে বস। তো এইটা হচ্ছে পুরোটাই সিয়াম ভাইয়া নিজে দেখভাল করতেছে, হ্যাঁ, একদম ভাইয়া এটা পুরো নিজে টেক কেয়ার করতেছে। তো ভাইয়া এটা এগ্রি প্লাস জিএসটি আমাদের একটা কোর্স আনতেছে, সেটা হচ্ছে কি প্রত্যাবর্তন ব্যাচ। তো এখানে হচ্ছে আমাদের প্রি বুকিং চলতেছে। তোমরা যারা যারা আসো, যারা যারা ভাইয়ার মতো আর কি টপ করতে চাচ্ছ, যে এগ্রিতে ভাই টপ করতে হবে, তারা তারা দ্রুত প্রি বুকিংটা করে ফেলো। আমাদের খুব দ্রুতই কি বলে কোর্সের টোটাল ডিটেলসটা চলে আসবে, ঠিক আছে? কোর্সের টোটাল ডিটেলসটা চলে আসবে। আচ্ছা, কোঅর্ডিনেটর সালিম সালমান সিয়াম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো মাশরাফি ভাই কিন্তু কমেন্ট করে বসছে। তো এইটাই আর কি, মানে টোটালটা কিন্তু ভাইয়া একদম দেখাশোনা করতেছে। তার মানে এখানে আসলে আমাদের কারো কিন্তু কিছু বলার নেই, ভাইয়া যেটা অর্ডার করবে যে সাইফ এটা করতে হবে, তখন কিন্তু সাইফ ভাই তখন সেইটা করবে আর কি, যেহেতু ভাইয়া বলতেছি কি ভাইয়া কিন্তু এগ্রির বস, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেন রিজন। তো তোমরা দ্রুত প্রি বুকিংটা করে ফেলো। প্রি বুকিং করে ফেললে আমাদের হচ্ছে একদম সিয়াম ভাইয়ের সাথে সরাসরি তোমাদের ক্লাস হবে। আমাদের এই ক্লাসগুলো সব লাইভের মাধ্যমে হবে, লাইভে কোশ্চেন করার সুযোগটা পেয়ে যাবা। আচ্ছা, রূপা বলছে আমি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাই আপনার অ্যাডমিশন জার্নি হালকা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাডমিশন জার্নি বলবো। আচ্ছা, তো আমি লাইভে আসলে সবাই আমাকে বলে যে ভাই আপনার চুল অনেক বড়, ঠিক আছে? মোটামুটি সিডাব্লিউর সব ভাইয়াদেরই চুল বেশ বড়, তোমাদের সিয়াম ভাইয়া, তোমাদের সনদ ভাইয়া, তোমাদের ফায়াজ ভাইয়া। তোমার ফায়াজ ভাই তো অনেকে দেখে মনে করে না, ফায়াজ ভাই চুল এই পিছনের দিকে দিয়ে রাখে, তো কিন্তু ভাইয়ের ওই চুল যদি সামনে নিয়ে আসা হয়, ভাইয়ের একদম এই যে এই এতখানি চলে আসবে, ঠিক আছে? তো তোমার এই ফায়াজ ভাই কী করে, চুলগুলো একদম টুপি পরে থাকে সবসময়, যাতে চুলগুলো না রিক হয়। তো যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে বলি যে আমার অ্যাডমিশন জার্নিতে একটা ইন্টারেস্টিং ঘটনা আমি বলি। সেটা হচ্ছে এই মানে চুল থাকলে না সবসময় একটু চিরুনি করতে মন চায়। দেখবা তোমাদের পাশে যদি একটা আয়না থাকে, তোমাদের বাসার বাড়িতে দেখবে একটা আয়না থাকলে, তুমি যদি বারবার যাওয়া আসা করো, তোমার ওই নিজের চেহারা কিন্তু দেখতে খুব ভালো লাগে, যে যা একটু চুলের একটু চিরুনি করে আসি, একটু স্টাইল করে আসি, খুব ভালো লাগে। তো ভাইয়ারও এই সমস্যাটা ছিল। ভাইয়া যখন অ্যাডমিশন টাইমে ওই আমার টেবিলের সাথে হাতের ডান পাশে হচ্ছে আলমারি থাকে, ওই তাকালেই দেখা যাইতো, নিজের চেহারা দেখা যাইতো। তো কি হয়তো চিরুনি নিয়ে বসে যাইতাম ভাইয়া, তো আমার অনেক সময় নষ্ট হয়ে যেত। তো ওই সময় আমি যে কাজটা করছিলাম অ্যাডমিশনের জন্য, মানে কনসেন্ট্রেশনটা যাতে আমার ব্রেক না হয়, আমি টাক করে ফেলছিলাম, একদম ন্যাড়া যেটাকে বলে আর কি খাস বাংলা ভাষায়। তো এই চুলের সাথে মানে এই দিকে আমার টাইম যাতে ওয়েস্ট না হয়, দ্যাটস ওয়াই আমি একদম চুল টুল সব কেটে ফেলছিলাম। আমার ওই সময় তো মানে কি বলে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, আরও অনেক কিছু মানে ছিল, যেটা আমাদের আসলে পড়াশোনায় অনেকটাই ব্যাঘাত ঘটাইছিল। তো যাই হোক, তো চুল কেটে ফেলছিলাম, তারপর মনোযোগ ফুল ফোকাস পড়াশোনা দিকে, এইভাবে পড়াশোনা করছিলাম। তো আমি টাক করছিলাম, প্রায় 3-4 বার করে টাক করা হয়ে গেছিলো। তো অ্যাডমিশন যখন দিছি তখন আমার মাথায় চুলও ওঠেনি। আমি কয়েকটা ইউনিভার্সিটি যখন ওই অ্যাডমিশন দিতে গেছি, যেমন রাবিতে অ্যাডমিশন দিতে গেছি, তারপরে অন্যান্য জায়গায় যখন অ্যাডমিশন দিতে গেছি, আমার ওই ক্যাপ পরে পরে গেছিলাম। তো সবাই বলছে ক্যাপটা খুলেন আপনার, ঠিক আছে? আমি ক্যাপের মধ্যে লুকে আবার কিছু চিরকুট টিরকুট নিয়ে যাচ্ছি কিনা, সবাই একটা সন্দেহ থাকতো আর কি। তো যাই হোক, তো এইটা ছিল একটা ইন্টারেস্টিং ঘটনা আর কি। এরকম আরও ইন্টারেস্টিং ঘটনা আছে, যেটা হচ্ছে অ্যাডমিশন টাইমে আস্তে আস্তে বলবো, আসলে একদিনে তো সব মনে থাকে না, এগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বলবো। তো এইটা আর কি, এজন্য ভাইয়াদেরকেও জিজ্ঞেস করতে হয় যে ভাইয়া আচ্ছা আমার চুলও বড়, আচ্ছা আচ্ছা রূপা বলছে রূপার চুলও বড়, আচ্ছা রূপার চুল তো বড় হবে তাই না? মানে মেয়েদের আর ছেলেদের তো আলাদা। এখন মেয়েদের তো আমি বলবো না যে তুমি টাক করে ফেলো আর কি, আমি ছেলেদেরকে কাউকেই বলবো না যে তুমি টাক করো, মানে আমার জাস্ট কনসেন্ট্রেশনটা ব্রেক হইতো, ঠিক আছে? একদম সত্যি কথা বলতেছি, মানে আমার আয়নার দেখলেই আমার মনে যাইতো যে মানে আমি একটু যাই একটু দেখি কেমন লাগতেছে আর কি, ঠিক আছে? একবার এইদিকে চিরুনি করতাম, ওইদিকে চিরুনি করতাম, পিছনের দিকে চিরুনি করতাম, সামনে চিরুনি করতাম, মানে অনেক সময় চলে যেত। তো এইটাই আর কি। তো এখন ইউনিভার্সিটিতে এসে কী হয়েছে, ইউনিভার্সিটি আসলে সত্যি কথা বলতে এখন যে এই যে ভাইয়া তো এখন অনেক বড় চুল রাখছে, বিশ্বাস করো ভাইয়া এখন নিজের চেহারাটা আয়নার সামনে দেখারও সময় পায় না, মানে এত ব্যস্ততা বেড়ে গেছে
যে এখন দেখবা যে একটা সময় পরে তখন নিজের চেহারাটা আর ওরকম দেখার সময় হবে না। ঠিক আছে, তুমি যখন ইউনিভার্সিটি যাবা এখন অনেকে কিছুদিন আগে একজন আমাকে এরকম জিজ্ঞেস করছিল যে ভাইয়া মানে ইউনিভার্সিটিতে পড়া আর অন্য জায়গায় পড়া মানে সে আর কি এরকম ডিরেক্টলি উল্লেখ করছিল যে ন্যাশনালে পড়া আর কি এরকম বলছিল যে আসলে পার্থক্যটা কি, বা আমি তো অন্য কোথাও পড়তে পারি, তো এখানে পার্থক্যটা কি, এরকম টাইপের একটা কোশ্চেন করছিল অনেক দিন আগে আমার করছিল। তো এটা হচ্ছে আমার একটু মনে হলো, তো আমার মনে হলো যে এটা একটা উত্তর দেওয়া দরকার আসলে। তো এটার উত্তরটা কি হইতে পারে, উত্তরটা হচ্ছে যে তুমি ইউনিভার্সিটিতে কেন পড়বা, ঠিক আছে, তোমার রিজনটা কি। ধরো তোমার চিন্তা ভাবনা থাকবে যে ভাই আমি তো ব্যবসা করব, আমার ইউনিভার্সিটি পড়ে কি হবে। অনেকে আছে কিন্তু যে একদম চাচ্ছে, এখন অনেক মানে এখনকার স্টুডেন্ট আরও অ্যাডভান্স, ঠিক আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অনেকে বিজনেস করতেছে, অনেক জায়গায় সে যুক্ত। তো এইটাই আর কি, অনেকে জিজ্ঞেস করবে আমি তো ব্যবসায়ী হবো, তো আমার ইউনিভার্সিটি ডিগ্রি কী দরকার, আমার মাসে মাসে এখনই 1 লাখ টাকা করে আসতেছে, স্যালারি চলে আসতেছে, মানে আমার ইনকাম হয়ে যাচ্ছে, আমি ইউনিভার্সিটিতে কেন পড়বো। তো এখন অনেক দিক থেকে আসলে এখন ঘটনাগুলো যদি একটু বলি, সেটা হচ্ছে তুমি ইউনিভার্সিটি কেন পড়বা। ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিভার্সিটি ওয়ান কাইন্ড অফ একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেটা তোমাকে কি করবে, সারা বাংলাদেশের যত মেধাবী আছে সবাইকে একসাথে কানেক্ট করে, ঠিক আছে, সবাইকে একসাথে কানেক্ট করে। তুমি যখন একটা ইউনিভার্সিটি, তুমি যখন একটা ক্লাসরুমে যাবা, দেখবো এখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলার একজন করে স্টুডেন্ট হলেও আছে, ঠিক আছে। সো এই যে একটা কম্বিনেশনটা, একটা কালচারটা, এইটা হচ্ছে তুমি ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও গেলে পাবা না। দেখবা এক এক জায়গার কালচার এক একটা, নতুন নতুন জিনিস শেখার অনেক সুযোগ আছে। এরপরে কি হবে, সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হবে এরকম যে ধরো তুমি ইউনিভার্সিটিতে গেছো, তুমি অবশ্যই দেখবা যে তুমি কোনো না কোনো একটা বিষয়ে এক্সপার্ট, এরকম থাকে কিন্তু যে তুমি কোনো না কোনো একটা এক্সপার্ট। সো তুমি যখন ইউনিভার্সিটি যাবা দেখবা যে তোমার ক্লাসে যদি 80 জন স্টুডেন্ট থাকে, 80 জন 80টা আলাদা আলাদা টপিকে এক্সপার্ট। তোমার পাশে যে বসে আছে, ডান পাশে ধরো একজন বসে আছে, সে রোবোটিক্সে এক্সপার্ট, তুমি হয়তো বা জানো না বা সে এখনও বলে নাই, বাট তুমি একটু যদি তার সাথে কথাবার্তা বলো দেখবা যে সে রোবট সম্পর্কে অনেক কিছু জানে, সেটা নিয়ে অনেক কাজ করতেছে। তোমার পাশে আর একজন আছে, সে হচ্ছে কোডিংয়ে এক্সপার্ট, তোমার অন্যদিকে আর একজন আছে, সে ধরো বিজনেস নিয়ে এক্সপার্ট, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি তোমাকে এমন কিছু দিবে যেটা আসলে ইউনিভার্সিটির বাইরে তুমি পাবা না। তুমি ধরো ব্যবসায়ী হবা, তুমি ধরো চিন্তা ভাবনা করছো আমি ব্যবসায়ী হবো, অবশ্যই তোমাকে ইউনিভার্সিটিতে আসতে হবে। একটা ব্যবসা, একটা বিজনেস করার জন্য তোমার যে ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, তারপরে অন্যান্য যেগুলো সাবজেক্টগুলো আছে তোমার যে শিখতে হবে, এগুলো জানার জন্য তোমাকে অবশ্যই ইউনিভার্সিটিতে আসতে হবে। একটা বিজনেস হ্যান্ডেল করার জন্য তুমি ধরো একটা কোম্পানির বলছে ভাই আমি সিও হবো, একটা সিও হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার এটা ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও পাবা না। বা ইউনিভার্সিটি তোমার সাথে যারা পড়াশোনা করতেছে তাদের ছাড়া তুমি এটা আসলে একা গেইন করা খুবই কষ্ট, মানে এই নলেজগুলো তুমি আসলে পাবা না। তোমার বলতেছি না, তোমার 80 জন স্টুডেন্ট থাকলে 80 জন স্টুডেন্ট থাকে 80টা আলাদা আলাদা সাবজেক্টের উপর এক্সপার্ট। সো তোমার ড্রিমটা, তুমি যখন ইউনিভার্সিটি আসবা, তুমি 80 জন মানুষের সাথে যখন মিশবা, তোমার দেখবা যে তুমি একটা এক্সপার্ট, তুমি আর একটা এক্সপার্ট একজনের সাথে যখন মিশতেছো, দেখবা তার সাথে তোমার একটা কম্বিনেশন হবে। সো তুমি ধরো বিজনেস করবা, তার কাছ থেকে আইডিয়া নিয়ে তোমার বিজনেস গ্রোথটা কিন্তু আরও বেড়ে যাবে, ঠিক আছে। সো এইটা একটা বিষয় যে এই জিনিসটা হচ্ছে মেইনলি তোমাকে এই কারণে হলেও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। তুমি বিজনেস করো, তুমি জব করো, তুমি যাই করো না কেন, তোমাকে একটা ভালো পজিশন হোল্ড করার জন্য তোমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে। তো যাই হোক, এটা আচ্ছা কি লিখছে, আচ্ছা তোহা আসছে না, আচ্ছা রিয়েল স্নেক আচ্ছা কাকে বলছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুধু আমি এই যে তোমার সিয়াম ভাইয়ের কী বলছে, হ্যাঁ তোমার সিয়াম ভাই এই যে এগ্রি 35তম হয়ে বসে আছে, সে বলতেছে সে কী সব কমেন্ট করতেছে। হ্যাঁ যাই হোক, তো সিয়াম ভাইয়ের কমেন্ট দেখে কেউ যেন আবার অন্য কিছু ভাইবো না, ভাইয়া কিন্তু স্নেক। হ্যাঁ এই যে তোমার মাসের ভাই অলরেডি বলেই দিছে যে স্নেক। আচ্ছা রেডি হয়ে আবার 3-4 দিন পরে নিলে ভালো হয়। আচ্ছা কিসের এটা, আচ্ছা মাস্টার ভাইয়ের লাইভ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোহা জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ভাইয়া ভালো আছে জন্য ভাইয়াকে লাইভে দেখতে পাচ্ছ। এইচআর হইতে কি করা লাগবে ভাই আচ্ছা এইচআর হইতে মাশরাফি ভাইয়ের সাথে রেগুলার কমিউনিকেশন করা লাগবে, ঠিক আছে। মাশরাফি ভাই আবার এদিকে এক্সপার্ট। তোমরা তোমাদের আমি একটা সিক্রেট বলে দিই, তোমাদের মাশরাফি ভাই কিন্তু মানে আমি জানি যতটুকু, ম্যাক্সিমামই জানে না, যারা এই লাইভটা দেখতেছে ম্যাক্সিমামই জানে না। সে কিন্তু ইউনিভার্সিটির মানে বড় বড় যে ফাংশন থাকে, বড় বড় যে যতগুলো ফাংশন থাকে সব কিছু তোমার মাশরাফি ভাই কিন্তু ম্যানেজ করে আর কি, ঠিক আছে। সে কিন্তু ম্যানেজমেন্টের বস। আবার সে তোমার মাশরাফি ভাই কিন্তু আমাদের সাথেও আছে, সে কিন্তু আমাদের সিডাব্লিউরও কিন্তু ম্যানেজমেন্টে আছে।
অ্যান্ড আইসিটিতেও আছে। তো দেখো তোমার মাস্টার ভাই কিন্তু দুই দিক থেকে বস, ঠিক আছে? তাহলে এই দেখো তোমার মাস্টার ভাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো এরকম বস বস লেভেলে মানুষের সাথে মিশার জন্য কিন্তু তোমাকে ইউনিভার্সিটিতে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, ড্যান্স করি ভাই। আচ্ছা দেখো তোমার মাস্টার ভাই কিন্তু ড্যান্সও করে, হ্যাঁ সেদিন কিন্তু দেখছো যে ড্যান্সের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল তোমার ভাইয়ের, হ্যাঁ তোমার ভাই কিন্তু চুপি চুপি ড্যান্সও করে, পিছনে সানগ্লাস পরে সেই ড্যান্স করে, ঠিক আছে? আচ্ছা, তো এই আর কি অনেক কথাবার্তা হলো মোটামুটি। আর কারো যদি কোনো কোশ্চিন থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই কোশ্চিন করতে পারো। ভাইয়ার ড্যান্সটা জোস ছিল, এই যে রূপা দেখে আসছে, হ্যাঁ ড্যান্স দেখে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসির বলছে আমার ড্রিম এই স্যার ভাই হিউম্যান রিসোর্সে না? ঠিক আছে মাসির ভাই, ঠিক আছে, আপনি অলরেডি আছেন। আচ্ছা, ড্যান্সার, টিচার, প্লেয়ার, ম্যানেজমেন্ট, কিছু বাকি থাকলে বলি। এই তো মাসে এই যে লাইনে আসে দেখছো, রিয়েল স্নেক কি তাহলে দেখো, সে কত কিছু জানে দেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঠিক আছে। তো মোটামুটি আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। আমরা অনেকগুলো ম্যাথ করছি, সামনে আমরা আরও অনেক ম্যাথ করবো ইনশাল্লাহ। সামনে আমরা হচ্ছে সিকিউ মানে সিইউর যে ম্যাথগুলো আছে সিইউর ম্যাথ করব, প্লাস সাস্টের যে ম্যাথ আছে সাস্টের ম্যাথ তো অলরেডি আমরা শুরু করছি অ্যান্ড আরও করব। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে। এই যে অনার ড্যাড আসছে লাস্টে, ভাইয়া খুবই ভালো আছে। তোর কি অবস্থা, তোর কি অবস্থা বল অনার ড্যাড? তোর তো শরীর টরীর খারাপ নাকি শুনলাম, হসপিটালে থাকিস মাঝে মধ্যে। হুম, আচ্ছা কিছু সাজেশন থাকলে দিও, টিকটক করবো সামনে। আচ্ছা তোমাদের মাস্টারি ভাই সামনে নাকি টিকটক করবে, হ্যাঁ সাজেশন টাজেশন যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে আমাদের হচ্ছে আজকে লাইভটা মোটামুটি এতটুকু পর্যন্তই। আমরা অনেকগুলো ম্যাথ করছি, আশা করি কারো কোনো প্রবলেম নাই। যে অনেকে বলছে যে না ভাই কোনো প্রবলেম নাই, আমি সবসময় চেষ্টা করি যত ইজিলি ম্যাথ সলভ করানোর জন্য। তো এই জন্য আসলে ক্লাস শেষে কারোর প্রবলেম থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে একটি বিশেষত্ব আর কি বলা যায়। তো ঠিক আছে ভাইয়ারা, আবার দেখা হবে তোমাদের সাথে সাস্টেরই কোনো একটা লাইভ নিয়ে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।